আমার কথা হলো কি যে ওনারা একটি উদ্দেশ্যকে সামনে রেখে সমতার জন্য করেছেন, নারী পুরুষ উভয়ের মধ্যে সমতা থাকবে এবং সেটাতেই মনে করেছেন যে নারীদের অধিকারকে আরো বেশি বেগবান বা তারা আরো বেশি অধিকার ভোগ করতে পারবেন। তো এখানে কিছু আমি বলবো কি এই কমিশনের অনেক কিছুই এসেছে এবং আমি বলবো যে নারী জীবনের অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড হয়েছে যেটা দরকার ছিল, কিন্তু আবার কিছু কিছু বিষয় ইনক্লুড হয়েছে এমনভাবে চিত্রিত হয়েছে যেখানে আসলে ধর্মের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়েছে। কোন ধর্ম? আমাদের ইসলাম ধর্ম। আচ্ছা, কারণ আমাদের দেশে তো অনেক ধর্ম আছে। যা, কিন্তু আমরা তো 90% এখানে মুসলিম, আমি মুসলিমদের কথাই বলছি এবং অন্যান্য ধর্মের কথাও আসবে আসবে এখানে। জি, সেখানে আমাদের কিছু তখন এটার আসলে সংস্কারের প্রয়োজন হতেই পারে। হ্যাঁ, যেহেতু এটা ইসলামের সাথে কিছু সাংঘর্ষিক রয়েছে কিছু কিছু পয়েন্টে। যেমন একটি বলা হচ্ছে নারী পুরুষের সমতার কথা বলছিলেন, এখানে কোনো সাংঘর্ষিক কিছু আছে? নারী পুরুষের সমতার কথা বলতে যেহেতু সম্পদের বন্টনের কথা এসেছে যে সমান সমান, তাহলে এখানে দেখা যাচ্ছে যে কোরআন অনুযায়ী এটা সমান সমান আসলে হওয়ার কথা নয়, কেননা ওটা যুক্তি এবং ইনসাফ এবং এখানে অনেকগুলো পয়েন্ট আসলে ইনক্লুডেড রয়েছে কোরআনের যেই শিক্ষাটা। কাজে এটা আমাদের কনসিডার করতে হবে যে একটি মুসলিম কান্ট্রিতে আমরা যখন হাত দিব, বিশেষ করে পারিবারিক আইন কিন্তু এখন মুসলিমদের যে কোরআন এবং হাদিস এটার ভিত্তিতেই চলছে এবং সেখানে তাহলে কিন্তু হাত দিতে হবে এটা যদি সমান সমান করতে হয়। তো এই বিষয়ে আমি একটু বলতে চাই, আমরা শুনবো। হ্যাঁ, শুনে আসি। জি জি বলুন। এটা আসলে বেশ বড়, আমি যদি ব্যাখ্যা করতে যাই। হ্যাঁ, প্রথমত আমি বলবো কি যে এই রিপোর্টের অনেক জায়গায় মনে হয়েছে যে পুরুষরা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী। এটা নয়, আসলে ইসলামের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু পরিপূরক, একজন আরেকজনের সাথী। সূরা তওবার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতে বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী ও মুমিন পুরুষ উভয়ের সাথী এবং তারা কি করবে? ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের প্রতিরোধ করবে। এবং আরো কাজ 4টা আছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, নামাজ কায়েম করে ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলো করবে কিন্তু তারা সাথী হয়ে। দ্বিতীয়ত সূরা নিসায় কিন্তু সম্পত্তি বন্টনের কথা এসছে এবং এখানে আমি বলবো যে সম্পত্তি বন্টনের জন্য যে বেসিক যে রুলটা ইনহেরিটেন্স লর, এটার প্রাইমারি ইয়ার কোরআন অনুযায়ী মাত্র 5 জন। সেটা হলো মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, তার কন্যা, তার পুত্র, তার পিতা এবং মাতা। এই 5 জনকে খুঁজবে একজন মৃত ব্যক্তির সম্পদ এবং সেখানে কন্যা এবং পুত্র এবং কন্যার শেয়ার আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, এমনভাবে নির্দিষ্ট করেছেন